পরকাল হলো পুরা সমুদ্রের পানি। আল্লাহ নবী বুঝাইলেন দুনিয়া জগতের শুরু আছে, দুনিয়া জগতের শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, ওটার শেষ নাই। ওটা আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন, জানে কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ জানে। এরে মুমিন মুসলমান, এই জন্য এই দুনিয়ার সাথে আমার আপনার সম্পর্ক হবে একদম অল্প অল্প সময়ের, তার সাথে এত মাখামাখির দরকার নাই। এই জন্য আমাদেরকে সোনালী যুগের মানুষের উদাহরণগুলো আমাদের সামনে আনতে হবে। আগের যুগের মানুষের সম্পর্ক দুনিয়ার সাথে কেমন ছিল, আমরা যাদের অনুসরণ করি তাদের সম্পর্ক দুনিয়ার সাথে কেমন ছিল, এগুলো আমাদের সামনে আনতে হবে। তাহলে আমাদের দিলে আঘাত লাগবে, তাহলে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো। এমনই একটি ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ হুসাইনি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত প্রসিদ্ধ একজন তাবী। হাদিসের কিতাব পড়াইতে গেলে এই ব্যক্তির, এই তাবীর নাম আসে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। এই তাবী তিনি বর্ণনা করেন বাদশা যুলকারনাইন, নাম শুনছেন? যুলকারনাইনের নাম শুনছেন? যুলকারনাইন কোরআনে সূরা কাহাফের মধ্যে যার আলোচনা আল্লাহ কয়েক পৃষ্ঠাব্যাপী করেছেন, বাদশাহ যুলকারনাইন, যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই পৃথিবীর সবটুকুই সে কি করছে? ভ্রমণ করছে। আল্লাহু আকবার বলে। পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সীমানা, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এই সবটাই সে কি করছে? সফর করছে। দুনিয়া কামানোর জন্য নয়, আল্লাহ তারে দিয়া এই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তারে দিয়া দ্বীনের কাজ করাইছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুলকারনাইনের নবী কি নবী না, এই নিয়ে কি আছে মতভেদ। তবে প্রসিদ্ধ মতে এটাই, যুলকারনাইন একজন বাদশাহ, ধর্মীয় একজন রাষ্ট্রনায়ক, সে নবী না। এরপরেও আল্লাহ কোরআনে তার নাম কি করছেন? উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলে। আরে মুমিন মুসলমান, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন বাদশা যুলকারনাইন এমন এক জাতির কাছে গেছে, বাদশা যুলকারনাইন এমন এক জাতির কাছে গেছে যেই জাতির সাথে দুনিয়ার সম্পর্কটা কতটুকু, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই ঘটনাটা শোনানো। আরে মুমিন মুসলমান, দিলের কান দিয়ে একটু কথাগুলো শুনবেন। হে মুমিন মুসলমান, বাদশা যুলকারনাইন এমন একটা জাতির কাছে গেছে যেই জাতির সম্পর্ক দুনিয়ার সাথে কতটুকু, কয় দুনিয়ার সাথে এই জাতির সম্পর্ক হলো এতটুকু, খেয়ে পরে কোনো মতো চলতে পারে, এতটুকুই হলো তাদের সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়ার ব্যাপারে তারা উদাসীন, দুনিয়ার বড় বড় বিল্ডিং তারা চায় না, দুনিয়ার অনেক সম্পদের মালিক তারা হতে চায় না, আড়ম্বরপূর্ণ খাবারও তারা চায় না, বড় বড় অট্টালিকায় তারা থাকতেও চায় না, অর্থ করি দিয়া নিজের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স করার জন্য তারা প্রস্তুত না। এমন একটা জাতির কথা বাদশাহ যুলকারনাইন যখন শুনলেন, বাদশাহ যুলকারনাইন এই কথা শুই না, বাদশাহ যুলকারনাইন তাদের কাছে, তাদের একজন শাসক ছিল, তাদের একজন বাদশাহ ছিল, তাদেরও একজন বাদশাহ ছিল, ওই জাতির একজন বাদশাহ ছিল, ওই বাদশার কাছে লোক পাঠাইছে। আর এই জাতির আরেকটা বৈশিষ্ট্য আছে, এই জাতির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই জাতি সারা রাত্র কবর খনন করে। বলেন কি খনন করে? সারা রাত্র কবর খনন করে, কবরের পাশে সারা রাত্র তারা আল্লাহর ইবাদত করে। রাত্র শেষ হয়ে গেল, সকালবেলা আবার কবরগুলোকে তারা বুঝিয়ে দেয়, কবরগুলো মাটি দিয়ে আবার ভরপুর করে দেয়। পরিষ্কার করার পরে এই কবর যেই জায়গায় খুঁজছে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলে। সারা রাত্র দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করে, আর সারা রাত্র কবর খুদে কবরের পাশে বৈশা বৈশা আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান,
এই দুনিয়ার জমিনে থেকে আল্লাহর আসমান দেখা, আল্লাহর আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুই তো আমার আল্লাহ সৃষ্টি করছে। এগুলো দেখে কেউ চিন্তা ফিকির করি না, দুনিয়ার সাথে সম্পর্ক কমায়া দেয়। আল্লাহরে শয়নে স্বপনে উঠা বসায় সর্বদাই আল্লাহকে স্মরণ করে এমন জাতির ব্যাপারে আমার আল্লাহ প্রশংসা করেছেন, তাদের গুণগুলো আমার আল্লাহ বয়ান করেছেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পরিষ্কার ভাষায় এই জাতির গুণ বয়ান করছেন, যে এই জাতির দুনিয়ার সাথে সম্পর্ক কম, পরকালের সাথে তার সম্পর্ক বেশি। এরা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আমার আল্লাহকে স্মরণ করে, আপনার আল্লাহকে স্মরণ করে, দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে, বইসা বইসা স্মরণ করে, পাঁচশ হইয়া যখন শয় তখনও স্মরণ করে। আর আল্লাহর আসমানের জমিনের সৃষ্টির মধ্যে তারা চিন্তা ফিকির করে। আর সর্বশেষে বলে, আল্লাহ সুবহানাকা, আল্লাহ গো তুমি তো পবিত্র, ফাকিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক যদি বেশি হইয়া থাকে, মেহেরবানি করে আল্লাহ তোমার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও। সুবহানাল্লাহ বলে। এরে মুমিন মুসলমান, তাদেরকে আমার আল্লাহ বলেছেন জ্ঞানী। দুনিয়ার জমিনে জানা চিন্তা ফিকির করি না চলে, চিন্তা ফিকির করে দুনিয়ার সাথে সম্পর্ক কমায় এলায়, আমার আল্লাহ এদেরকে কোরআনের ভাষায় জ্ঞানী বলেছেন, জ্ঞানী। এ মুমিন মুসলমান, যে কথা বলতেছিলাম, এই লোকগুলো যুলকারনাইন, বাদশা যুলকারনাইন যেই জাতির কাছে গেছে, এই জাতি সারা রাত্র কবর খনন করে করে আল্লাহর ইবাদত করে, আবার সকালবেলা কবরগুলোকে মাটি দিয়ে বুইজা ফেলে, মাটি দিয়ে এগুলো সমান করে ফেলে, মাটি দিয়ে বরাট করে, আবারও সারাদিন ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রবের কুদরতি পায়ে সাজদা করে। এরা কোনো গরু বাছুর, কোনো গৃহপালিত কোনো পশু পালে না, সামান্য একটু কৃষি কাজ করে। আমরা আমাদের সমাজের মধ্যে সবজির কাজ করি কিনা, সবজি লাগাই, বেগুন লাগাই, আলু লাগাই, আরো যা যা দরকার সবজি বলতে যা যা আছে এই সবগুলো কিন্তু আমরা আবাদ করি। ওদেরও প্রধান কাজ ছিল আল্লাহর গোলামি করা, দুনিয়ার সাথে সম্পর্ক কমাইয়া রাখা। আর দুনিয়ায় চলতে গেলে যতটুকু দরকার এতটুকুর মধ্যে শুধুমাত্র তারা কৃষি কাজ করতো, আর কিছুই না। একটু একটু সবজি লাগাইতো, এই সবজি দিয়েই তাদের জীবন যাপনের ব্যবস্থা তারা করতো। রে মুমিন মুসলমান, বাদশা যুলকারনাইনের কাছে যখন এমন এক জাতির সংবাদ যখন পৌঁছলো, সারা রাত্র কবর খুইদা কবরের পাশে ইবাদত করে, সকালবেলা কবরগুলো মুঞ্জায় দেয়, বরাট করে দেয়, বরাট কইরা দিয়ে সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে, এমন এক জাতির কথা শুই না বাদশা যুলকারনাইন বললেন, ওই এলাকার শাসকের কাছে তিনি লোক পাঠাইলেন, যেটাকে বলে দূত, খবরদাতা। একজন খবরদাতা পাঠাইলেন, তুমি যাও, যাইয়া তুমি সংবাদ দিবা বাদশাকে বলবা যুলকারনাইন সালাম দিছে, এই সালামের সাথে সাথেই যেন সে তোমার সাথে উঠে চলে আসে। হে মুমিন মুসলমান, বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহী রাজত্ব করছে। আল্লাহু আকবার বলে। এই বাদশা যুলকারনাইন খবর পাঠাইছে, মনে করেন প্রধানমন্ত্রী যদি ডক্টর ইউনূস, আমি হুজুর মানুষ, আমারও যদি যে বাসভবনে ডাকছি তাড়াতাড়ি আসেন, বলেন তো দেখি ওয়াজ করবো না যাবো? ওয়াজের পুষ্টি খিলাই, ওয়াজ করলে কি ভাবো, বাসায় এই ডক্টর ইউনূস যদি খালি একটা চেক মেরে দেয়, কথা বুঝলেন নাই, লাল এক চেক মেরে দিলে কি হয়েছে মুগা, লাল হয়েছে মুগা, এনে ওয়াজ করে কয়টি এখন, কথা বুঝলেন নাই? মুসলমান,
বাদশাহ জুলকারনাইন যখন ওই জাতির শাসকের কাছে সংবাদ পাঠাইলো, আসো তুমি আমার কাছে আসো। খবরদাতা খবর দিল, খবরদাতাকে জিজ্ঞেস করেছে জুলকারনাইন বাদশাকে, গোটা পৃথিবী যিনি শাসন করেন তিনি তো জুলকারনাইন বাদশাহ। আচ্ছা আমাকে কেন ডাকছে? আমি তো বলতে পারবো না, আপনি যান। এবার ওই জাতির শাসকে উত্তর দেয়, দেখো আমার তো বাদশার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার বাদশার কাছে যাওয়ার কোনো কি নাই, প্রয়োজনই নাই। তাহলে আমি যাবো কেন? বাদশাহ আমারে ডাকছে না, ডাকছে ঠিক আছে, কিন্তু বাদশার কাছে যাওয়ার প্রয়োজন আমার নাই, তাহলে যাব কেন? এরে মুমিন মুসলমান, যখন বলছে যাব কেন, আমি যাব না, খবরদাতা বলে সর্বনাশ করছে, আপনি যাবেন না তো আপনাকে কিন্তু ধইরা নিব। এই মুমিন মুসলমান, এবার যখন বাদশাকে, বাদশার দূতকে যখন খবরদাতাকে যখন ফিরাইয়া দিছে, বাদশার খবরদাতা চলে গেল। বাদশার খবরদাতা যাইয়া বাদশাহ জুলকারনাইনকে বলছে, ও বাদশাহ, আমি তো আপনার কথা বললাম, এক্ষুনি আসতে বললাম, কিন্তু লোকটা তো আসলো না। লোকটা আমারে জবাব দিছে, বাদশার প্রয়োজন পড়েছে বটে, আমাকে ডাকছে, কিন্তু আমার তো বাদশার কাছে কোনো যাওয়ার প্রয়োজন নাই, কাজে কাজে বাদশার কাছে আমার যাও, আমি যাব না, তুমি যাও। এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইন বলে, এমন লোকটাকে তো আমার দেখতে মন চাইতেছে, আমি শাসক, গোটা দুনিয়ার বাদশাহ, আমি খবর পাঠাইলাম, সবাই আমার হাতের ইশারায় অপেক্ষা থাকে, কে কখন বাদশাহ জুলকারনাইন ইশারা দিবে আর আমি চলে আসব। কিন্তু এই শাসক তো বিভিন্ন ধরনের ব্যতিক্রম, এ তো আমার কথাই মানলো না, আমার রাষ্ট্রদূতকে ফিরাইয়া দিল। কাজে কাজে এই লোকটারে আমি বাদশাহ জুলকারনাইন নিজে যাইয়া দেখবো তার কলিজাটা কত বড়। সুবহানাল্লাহ। তার কলিজাটা কত। আমরা হুজুররা এই বিগত সময়ে গলা ফাটাইছি না, আমরা কারো 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 দৈরা নিয়ে হাইয়া দেখছি, আরে বাপ রে বাপ। হ্যাঁ, নেত্রকোনার একজন আছে ছুটুনি, হ্যাঁ, রফিকুল ইসলাম, ইরি বাপ রে বাপ, এই যে এত গরম গরম কথা কইছে নিয়ে রাখছে। মূল উদ্দেশ্য আসলে হুজুরদেরকে জেলখানায় আটকে রাখা, মূল উদ্দেশ্য হলো এগোর কলিজা দেখা, আর কিছুই না। কলিজাটা দেখছি যে এত বড় অবস্থা, হ্যাঁ বাপ, সরকারের বিরুদ্ধে কথা। এ মুমিন মুসলমান, ভালো করে বুঝেন, বাদশাহ জুলকারনাইন বলে, আমি তো ওই লোকটারে দেখতে চাই, কেন সে আসলো না? আমার বড় ইচ্ছা জাগছে লোকটারে আমার দেখার জন্য, কারণ আমি বাদশাহ জুলকারনাইনের অধীনে তো পুরা পৃথিবী চলে। আমি যদি ইশারা করি, ইশারা করা মাত্রই তো চলে আসো অন্য অন্য জাতির শাসকরা, সে তো আসলো না, কেন আসলো না? আমি নিজেই যাইয়া দেখবো। এই জন্য বাদশাহ জুলকারনাইন বলেন, রাজ সিংহাসন প্রস্তুত করো, সেনাবাহিনী প্রস্তুত হয়ে যাও, আমার সাথে যাইতে হবে। এ মুমিন মুসলমান, এবার বাদশাহ জুলকারনাইন রওনা হয়ে গেলেন, সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন, ওই এলাকায় গেছেন। ওই এলাকার বাদশাহ যখন খবর পাইছে, আচ্ছা বলেন তো, আমাদের এই এলাকায় যদি সাবেক বর্তমান কোনো এমপি যদি আসার সংবাদ পায়, এ মুমিন মুসলমান কেডা বয়ে থাকবো? অনেকেই তো দৌড়ে দৌড়ে যাইব, কোন এমপি আইছে, অন্তত সবার খাতিরে তারা সম্মান দিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। কথা বলেন। আবার কেউ রাগ করুন না যে হুজুরে, এটা বুঝার জন্য, বাস্তবতা তো তাই। এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইনের খবর শুই নাও, ওই জাতির শাসক বের হয় না, কই আমি কেন যাব তার কাছে? কেন যাব? উনি আসছে আমার কাছে, আমার দরবারে আসবে, আমি দরজা খুলে দিব, গেট খুলে দিব, কিন্তু উনাকে যাইয়া সম্বোধন দেওয়া এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো এই জাতিকে রক্ষণাবেক্ষণ করা, আমার দায়িত্ব হলো এই চেয়ারে বসে থাকা আমার জাতি যেন শয়তানের দুকায় পয়রা কোনো আল্লাহর নাফরমানি না করতে পারে। সুবহানাল্লাহ বলে। কাছে কাছে কেন যাবো আমি বাদশাকে সংবর্ধনা দেওয়ার জন্য? অসম্ভব। ওনার প্রয়োজন মনে করছে, উনি আসতেছে, আসবে, আমার গেটে আসবে, লোক আছে, ওনাকে স্বাগত জানাই আমার কাছে নিয়ে আসবে। এ মুমিন মুসলমান, যখন এই কথা বলল, সাথে সাথেই বাদশাহ জুলকারনাইনের কাছে সংবাদ পৌঁছে গেছে। আমরা হইলে তো বিরাট রাগ হইতাম, হ্যাঁ এত বড় সাহস,
কিন্তু বাদশাহ জুলকারনাইন রাগ হলেন না, তিনি তার বাসভবনের সামনে গেলেন, একজন মানুষ গেটটা খুলে দিল, বাদশাহ জুলকারনাইন ঢুকলেন, ওই জাতির শাসকের কাছে ঢুকলেন, ওই জাতির শাসকের কাছে যখন ঢুকছে জাতির শাসক তারে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আর এখন আমাদের অবস্থা কি? আমরা চিন্তা করি আমি হইলাম বড়ুয়াড়ার খতিব সাহেব, আমার এসে সালাম দিব, আমি হইলাম এই ওয়ার্ডের মেম্বার, আমার সালাম দিব, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমার সালাম দিব, হ্যাঁ আমি বয়সে বড়, আমার সালাম দিব, হ্যাঁ আমি বাচ্চা মুত্রা ফুলাইবেন আমি সালাম দেবো কিনা? এটা নয়। আল্লাহ নবী শিক্ষা হলো, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ নবী বলেন তোমরা সালাম একে অপরকে যদি ভালোবাসতে চাও, একে অপরের মধ্যে যদি ভালোবাসা যদি স্থাপন করতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর কাজ হইল আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো। বাপে ছেলেকে সালাম দিবে, ছেলে বাপেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্ত্রী নিজের সন্তানকে সালাম দিবে, শ্বশুর শাশুড়িকে সালাম দিবে। আজকে তো এটা নাই, ঘরে আমরা ঢুকি, ঘরে কয় শান্তি নাই, কয় শান্তি কেন থাকবে? আপনি ঘরে যখন ঢুকেন শয়তানের দল আপনার সাথে ঢুকে, আবার যখন বের হন তখনও তো অশান্তি, শয়তান অশান্তির দলটা আপনার সাথেই থাকে। এরে মুমিন মুসলমান, শয়তান তার পানির উপরে সিংহাসন, এই সিংহাসনে বসে থাকে, বিকালবেলা সারাদিন ঘুইরা যত শয়তানের চলাফেরা আছে সবাই কারগুজারি শোনায়। দেখেন না তবলিগে গেলে 40 দিন পরে আসলে মার কাছে লম্বা বয়ান শুনতে হয়, এরপরে দেখবেন নির্দিষ্ট লোকজন আইসা জিজ্ঞেস করে কতটা জামাত করছো, কতটা জামাত, 3 দিনে চিল্লা জামাত বের করছো, এই হিসাব নিকাশ নেই। শয়তান সারাদিন হিসাব নিকাশ নেই, সন্ধ্যা সময় যখন শয়তান হিসাব নিতেছে, শয়তান যখন হিসাব নেই, শয়তানের কাছে আইসা বলে একজন আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। শয়তান কাউকে কাছে ডাকে না। যখন একটা শয়তান আইসা কয় আজকে তো সলিমুদ্দিয়ার জরিনার মধ্যে কাম গড়াইয়া দিছি, তখন শয়তান সিংহাসন থেকে উইটা তার সাথে মুয়ানাকা করে। কাম গড়ানি বুঝছেন, তালাক করে দিছি। কথা বুঝছেন আপনারা? বুঝতেছেন? তখন শয়তান কি হয়? খুশি হয়। শয়তান তখন খুশি হয়। এ মুমিন মুসলমান, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের সাথে সবসময় আছে, সবসময় শয়তান আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা যদি সালাম দিয়া যদি ঘরে ঢুকি, শয়তান আমার আপনার সাথে সালামের কারণে, সালামের বরকতে শয়তান আমার আপনার মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, বাপ বেটার মাঝে, ভাই ভাইয়ের মাঝে, চাচার মাঝে আর বাতিজার মাঝে কোনো রকমের অশান্তি সৃষ্টি করতে পারবে না। আপুষে পরস্পরে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এই মহাব্বতের কারণে সমাজে, এই মহাব্বতের কারণে ঘরে, এই মহাব্বতের কারণে বাজারে আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান, ঘরে যখন আমরা ঢুকবো সালাম দিয়া ঢুকবো। বাদশাহ জুলকারনাইন যখন ঢুকছে তখন সালাম দিয়া ঢুকছে। সালামের কথা যেহেতু আইসেই গেছে, এই জন্য 2টা কথা বলেই ফেলি। ও মুমিন মুসলমান, আল্লাহ নবী বলেন আল বাদিরু বিসসালাম বারিউম মিনাল কিবির। আল্লাহ নবী বলেন যে আগে সালাম দেয় তারে আল্লাহ তার দিলটা অহংকার মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলে। অহংকারের কারণে শয়তান হয়েছে, অহংকারের কারণে শয়তান চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এই অহংকার যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন যার মধ্যে যারা পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সালাম যদি আমি আপনি পরস্পরে দেই তাহলে অহংকার থেকে মুক্ত হয়ে যাব। আর অহংকার থেকে মুক্ত হওয়ার সাথে সাথে আমার আপনার নামটা আমার আল্লাহ জান্নাতীদের খাতায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম কে কারে দিব? কয় আমি হুজুর মানুষ, আমি অপেক্ষা নাই থেকে আমারে কেউ দিতেছে না, তা আমি দিব। কথা বুঝেন? এখন আমি হাইতে যেতেছি, আরেকজন মোটরসাইকেল যেতেছে, রিক্সাতে যেতেছে, তাহলে উনি সালাম দিছে না, আচ্ছা ভালো কথা, তা আমি দিয়ে দিই। লস কি? বলেন লস আছে? কিন্তু হয় কি, আমরা সবাই অপেক্ষায় থাকি। 5 জন মুরব্বী এক জায়গায় বয়ে রয়েছে, যুবক একটা যাইতেছে, আমরা যুবকটা সাইড কেটে গেলে গাই, আমরা মন্তব্য শুরু করে দেই, হ্যাঁ এটা কার ফুলারা রে, হ্যাঁ এটা কার ফুলারা, কই এই এলাকায় তো এরম ফুলান একটাও দেখলাম না রে, যে আমরা নেবো এতে একটা সালাম দিত না।
আচ্ছা বলেন তো দেখি, সালাম দেওয়া তো এটা একটা ইবাদত, এটা একটা সুন্নত। এটা আপনার জন্য যেরকম সুন্নত, আপনার জন্য যেরকম ইবাদত, ওই যুবকের জন্য ইবাদত। হ্যাঁ, দৃষ্টিকোণ হলো এটাই যে এলাকার মুরব্বী, যে তার উচিত ছিল তার সালাম দেওয়া, কিন্তু সে দেয় নাই। কিন্তু আমরা কেন ভুল করব, সমালোচনা করব? আমরা যদি দিয়ে দেই তাহলে আপনার থেকে শিক্ষা পাইল যে হ্যাঁ না, সালাম দেওয়ান লাগে, সালাম দিতে হয়। এই শিক্ষা এই যুবক কি এই 5 মুরব্বী থেকে পাইতো না? বলেন। এই জন্য বাবারা, আমার ভাইয়েরা, সালাম আমার আপনার যেমন, অন্যরও তেমন। গোটা মুসলমানের জন্য সালাম সুন্নত। কাজে কাজে একজন আরেকজনকে যখন আমরা দেখব, সাক্ষাৎ হয়ে যাবে, সাথে সাথে আমাদের উচিত হলো সালাম দেওয়া। আমি দাড়ি পাকনা, আরেকজন দাড়ি কাঁচা, সে আমারে সালাম না দিয়ে যাইতেছে, আমার আপনার উচিত হলো তারে সালাম দেওয়া, শিক্ষা দেওয়া উচিত। এ যুবক, মুরব্বী পাইলে মুরব্বীরে সালাম দেয়া লাগে। যুবক আপনার থেকে একটা বিষয় কিন্তু শিখা গেল, যুবক কিন্তু শিখা গেল মুরব্বীরে সালাম দেয়া লাগে। এর মুমিন মুসলমান, অনেক সময় আমরা আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে, মোটামুটি বড় বাচ্চাদেরকে সাথে নিয়ে কোথাও গেলে পরিচয় করাইয়া দেয়। কই বাবা আগে সালাম দাও কো বড় হুজুর, বাবা আগে সালাম দাও কো হাজি সাহেব, বাবা আগে সালাম দাও কো মেম্বার সাহেব, বাবা আগে সালাম দাও কো সালাম দাও। বাচ্চা কিন্তু সালাম দেয়। এ মুমিন মুসলমান, বাচ্চা কি শিখলো? বাচ্চা শিখলো এই কথা, বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, আর শ্রদ্ধা প্রথম মাধ্যম হলো সালাম দেওয়া। কিন্তু আজকে আমাদের মধ্যে এটা নাই। এটা না থাকার কারণে কিন্তু বাপ ছেলের মধ্যে সম্পর্ক নাই, মা ছেলের মধ্যে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই। হে মুমিন মুসলমান, আজকের থেকে নিয়ত করছেন তো ইনশাল্লাহ? সবাই নিয়ত করছেন ইনশাল্লাহ? হাত ওটা দেখান ইনশাল্লাহ। সবাই নিয়ত করছেন তো? আজকের থেকে বাপরে সালাম দিবেন। আজকের থেকে অপেক্ষা করবেন না যে আমার সন্তান আমারও সালাম দিল কি দিল না, এটা দেখার বিষয় না। আপনি সালাম আগে দিয়ে দিবেন, তাহলে সন্তান শিখবো যে ঘরে ঢোকার আগে দিয়ে বাবা ফেলোকে সাক্ষাৎ হলে সালাম দেওয়া লাগে। এ মুমিন মুসলমান, যে কথা বলতেছিলাম, বাদশাহ জুলকারনাইন সালাম দিয়া ঢুকছে। বাদশাহ ওই জাতির শাসকও সালামের জবাব দিছে। দুইজনের মধ্যে একসাথে বসা হয়ে গেল। এবার যখন একসাথে দুইজনে যখন বসলো, বাদশাহ জুলকারনাইন তারে কিছু প্রশ্ন করছে। প্রশ্নগুলো বুঝবেন, যেগুলো বয়ানের শুরুতে আমি বলেছি। এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইন ওই শাসককে প্রশ্ন করে, আমি যে আপনাকে খবর পাঠাইলাম, আপনি তো গেলেন না, আপনার তো যাওয়া উচিত ছিল, গেলেন না কেন? বাদশাহ জুলকারনাইনকে উত্তর দেয়, ওই জাতির শাসকে, আপনার কাছে যাওয়ার তো আমার দরকার নাই, এই জন্য আমি যাই নাই। আপনার দরকার পড়েছে, আপনার প্রয়োজন পড়েছে, এই জন্য আপনি আসছেন। আপনাকে যথাযথ আমার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে যথাযথ সম্মান ও অভ্যর্থনা, ধন্যবাদ জ্ঞাপন করেছি। বাদশাহ জুলকারনাইন বলে, আচ্ছা বুঝলাম, তোমার প্রয়োজন নাই, তুমি যাও নাই, আর আমার প্রয়োজন, আমি আসছি। তবে তোমার কাছে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর তুমি আমারে ভালো করে বুঝাইয়া দিবা। এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইন ওই শাসককে বলে, ওই জাতির শাসককে বলে, নেতাকে বলে, ও বাদশাহ, ও শাসক, আমি তো তোমাদেরকে এমন অবস্থায় দেখতেছি, যেই অবস্থায় দেখতেছি পৃথিবীতে কোনো জাতিকে আমি এর আগে এমন দেখিনি। শাসক উত্তর দেয়, কি অবস্থায় আমাদেরকে দেখতেছেন আপনি, একটু ব্যাখ্যা করেন। জুলকারনাইনকে পাল্টা আবার প্রশ্ন করছে, আপনি আমাদেরকে কি অবস্থায় দেখতেছেন, একটু বলেন। বাদশাহ জুলকারনাইন বলে, ও শাসক রে, তোমাদেরকে দেখতেছি এমন যে দুনিয়ার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়ার থেকে দুনিয়ার ব্যাপারে একদম উদাসীন। না তোমরা কোনো অর্থ করি টাকা পয়সা জমা করো, না তোমরা কোনো অর্থ করি টাকা পয়সা একত্র করতেছো, জমাইতেছো, কোনো সোনা দানা কোনো কিছুই তোমরা একত্র করো না, ঘর বাড়িও তোমরা করো না, বড় বড় অট্টালিকাও তোমরা কোনো কিছুই করো না, শুধুমাত্র কৃষি কাজ করো আর ওই সবজি খাও, এটাই তোমাদের কাজ। একটু সোনা দানা অর্থ করে যদি একত্র করতে, জমা করতা, তাহলে তো তোমরা একটু আরামে চলতে পারতাম। আর কিছু গবাদি পশু যদি পালতে পারতা, তাহলে তো গবাদি পশু পাললে দুধটা পান করতে পাইতা, মাঝে মধ্যে এটা জবাই কইরা তোমরা এর গোশত খাইয়া নিজের তো পেটের খিদাটা নিবারণ করতে পারতা। এবার বাদশাহ জুলকারনাইনকে উত্তর দেয়, ও বাদশা রে,
আপনাকে উত্তর দেই, কারণ কারণ শুনেন, কয় উত্তরটা দিচ্ছি আপনাকে। দুনিয়ার সাথে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদের সাথে আমরা দুনিয়াকে ঘৃণা করি। দুনিয়ার সম্পদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সম্পদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর একজন আদম সন্তানের জন্য এতটুকু খাবারই যথেষ্ট, যতটুকু আমরা খাই। আর আমাদের অবস্থা কি? কই ঘরে যদি পেট ভরে খাবার না হয়, স্ত্রীরে কতক্ষণ ভালো মতে পেদানি, কেউ মারে, কেউ আবার গালিগালাজ করে, যার যেমন মনে চাই তেমন আমরা বইলা চলে যাই বাজারে। বাজারে যাইয়া যা মন চাই, পকেটে টাকা থাকুক আর না থাকুক, হোটেলে বৈশা বৈশা খাই, স্টলে বৈশা বৈশা খাই। খাইয়া যখন পরিতৃপ্ত হই, এরপরে আবার আসি, শোয়ার আগে দিয়েও আবার ওই স্ত্রীরে বকে, ওই যে আজকে তো মাপ পাইলি, কালকে আর কোনো মাপ নাই। কহালে শুনিয়াছে যদি তরকারি বালা না আসে না নাই, জোরে বলেন আছে না না? হ্যাঁ, কহালে শুনিয়াছে। এ মুমিন মুসলমান, স্ত্রীর সাথে স্ত্রীর যে হক আছে, 19টা হক আছে। এই 19টা হকের মধ্যে একটা হক হলো হুসনুল মুআশারা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এটা হলো কি 1 নম্বর একটা হক। আরে মুমিন মুসলমান, কত সংক্ষেপ করে বলছি। এবার বাদশাহ জুলকারনাইন বললেন, এ শাসক, তোমাকে একটা কথা বলি, ভালো করে একটু শুনো, ভালো করে একটু শুনো। তোমাকে একটা প্রশ্ন করি, প্রতিদিন রাত্রেবেলা তোমরা কবর খনন করো কেন? প্রতিদিন রাত্রেবেলা তোমরা কবর খনন করো কেন? হে মুমিন মুসলমান, বাদশাহ এবার উত্তর দেয়, যখন আমাদের উপরে দুনিয়ার লোভ লালসা সব কিছু আইসা চাপ দেয়, আমরা সহ্য করতে পারি না, নিজেকে কবর খনন কইরা কবরের পাশে বসাইয়া, কবরের পাশে বসাইয়া ইবাদত করি। আর নিজের মনকে বুঝাই দেখো, এই যে ঘরতে তোমারে যাইতে হবে, সম্পদ জমা করে কোনো লাভ নাই, বিল্ডিং অট্টালিকা করে কোনো লাভ নাই, দামি দামি পোশাক পরে কোনো লাভ নাই, দামি দামি গাড়ি চালাইলে কোনো লাভ নাই। যত কিছু দিয়ে তুমি চলো, উপর দিয়ে চলো আর নিচে দিয়ে চলো, সব জায়গায় উড়াল পাইরা সব কিছু শেষ করে কিন্তু তোমারে এই গর্তের মধ্যেই ঢুকতে হবে। আল্লাহু আকবার। কবরে যা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবর যে তোর ঠিকানা। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, চিন্তা করে দেখো না, কবর যে তোর ঠিকানা। সন্দেহ আছে? জোরে বলেন আছে? এ মুমিন মুসলমান, যদি কবর নিয়ে কথা বলি আরো সময়ের দরকার, সময় একদম সংক্ষিপ্ত। আপনাদেরকে যেটা বুঝাইতে চাই ওই জিনিসটাই আমি বুঝাইয়া ইতি টানবো। মুমিন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ জুলকারনাইন ওই জাতির শাসককে প্রশ্ন করলেন, কবর খনন করো, সকালবেলা কবর মুঞ্জাইয়া দাও, আবার সারা রাত্র কবরের পাশে দাঁড়াইয়া ইবাদত করো কেন? ভাই হুজুর গো, বাদশা গো, বাদশা নামদার, আপনি মনে রাখুন, আপনার জানার জন্য বলছি, এই কবর খুঁটি কেন? যখন দুনিয়ার সম্পদের লোভ আমাদের উপর চাইবে বসে, কবর খুঁজতে কবরকে পাশে নিয়ে ইবাদত করি, আর মনকে বুঝাই যতই কিছু করো না কেন, কবরে তোমাকে যাইতেই হবে। এই জন্য আমরা কবর খনন করি। কই সকালবেলা আবার কবর যা আমরা, তোমরা বুঝে দাও, মাটি দিয়ে একদম মুঞ্জায় দাও, বুঝে দাও, এটা কেন করো? কই এটা করি এই জন্য যে সারাদিন এখানে আমাদেরকে ইবাদত করতে হয়, এই জন্য এই জায়গাটাকে পরিষ্কার কইরা সারাদিন আমরা নামাজের মধ্যে থাকি। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশাহ জুলকারনাইন ওই শাসককে প্রশ্ন করেন, আচ্ছা তোমরা তো ইচ্ছে করলেই কিছু সোনা রূপা, কিছু অর্থ করি, এটা জমা করতে পারো না? এটা আমরা ঘৃণা করি, এটা আমাদের দরকার। এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইন এবার ওই জাতির শাসককে বলেন, আচ্ছা আপনি আমার সাথে চলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যত সম্পদ দান করেছেন সমস্ত সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব, সমস্ত সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব, সমান সমান করে ভাগ করে নিব। চলুন না আপনি আমার সাথে। আমার তো মন চাই আপনাকে আমি উজির বানাবো, আমার মন চাই আমি আপনাকে উজির বানাইবো, আমার একজন প্রধান সেনাপতি বানাইবো, আপনি আমার সাথে চলুন না। ও মুমিন মুসলমান,
মুসলমান যখন এই কথা বলেছে, বাদশাহ জুলকারনাইনকে উত্তর দেয়, আমার আপনার একসাথে চলা সম্ভব হবে না। কই কেন সম্ভব হবে না? কই সম্ভব হবে না এই জন্য, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনি ধন সম্পদের ব্যস্ততায় থাকবেন, আর আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ নিয়ে আমি আপনার সাথে চলতে গেলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমার শত্রু বাইরা যাবে, এই জন্য আমি আপনার সাথে যাব না। বাদশাহ জুলকারনাইন ওই জাতির শাসককে প্রশ্ন করে বলে, আচ্ছা তোমার কথা বুঝলাম না, তুমি বললা আমার সাথে থাকতে পারবা না, আমার নাকি শত্রু বাইরে গেছে, আপনার শত্রু নাই, তোমার শত্রু নাই, আমার শত্রু ছাড়া আমি বুঝতে পারলাম না। এ মুমিন, বাদশাহ জুলকারনাইনকে এবার ওই জাতির শাসক বুঝাইয়া দেয়, হে ভাই বুঝো, হে ভাই বুঝা নাও, তুমি বাদশাহ কিন্তু আল মুসলিম আকুল মুসলিম, তুমি আমার মুসলমান ভাই হিসাবে আমি তোমারে বুঝাইয়া বলতেছি, তুমি আমার কথাটা বুঝো। ও মুমিন মুসলমান রে, এবার ওই জাতির শাসক বুঝাইয়া বলে, দেখো সম্পদ যার বেশি হয় তার লোকজনও বেশি লাগে, সমাজের সবার চোখের সামনে সে ফুইটা ওঠে, এত টাকাওয়ালা মানুষ যখন টাকাওয়ালা হয়, মানুষ যখন সম্পদওয়ালা হয়, তখন তার বন্ধুর চাইতে শত্রুই বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি সম্পদওয়ালা হয়ে যায় তখন মানুষের শত্রু কি হয়ে যায়? বাইরে যায়। হ্যাঁ, আপনি যত টাকাওয়ালা হন না কেন, একটা সময় আপনি আটার ব্যবসা করছেন, একটা সময় আপনি বাজারে ফুলবাড়িয়া বাজারে এই ব্যবসা করছেন, সেই ব্যবসা করছেন, আর এখন আপনি টাকাওয়ালা হয়েছেন, আল্লাহ আপনাকে দিছে। মানুষ কি বলে? মানুষ বলে, আরে কলসি পাইছে এটা মনে করিস না, কোনো হাতে মাইরে দুইটা কোনো ভাই একটা কিছু হয়েছে। কথা বুঝেন নাই? নানা সমালোচনা আপনাকে নিয়ে করবে, পাশাপাশি আপনাকে দেখলে সামনে সালাম দিবে, কিন্তু পিছনে সুযোগ পাইলে আপনার পুকুরে বিষ দিবে। এমন হইতেছে কি হইতেছে না? হ্যাঁ, মনোনয়ন পাইয়া যায় দিছে কি, মনোনয়ন পাইয়া যায় দিছে বিষ দিয়ে বেটার মাছ সব মেরেছে। আচ্ছা বলেন তো দেখি, তুমি মনোনয়ন পাইছো খুশির বিষয়, তুমি খুশি প্রকাশ করলা, ওই বেটা তোমার থেকে সম্পদশালী হয়ে গেছে, কত ভবিষ্যতে সেও মনোনয়ন প্রত্যাশী হতে পারে, এই জন্য তুমি যাই কি করছো, বিষ ডাইলা দিলা, তুমি সব কিছু শেষ করে কি লাভ? এ মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইনকে বলে, ওই জাতির শাসক বলে, শুনো রে বাদশাহ জুলকারনাইন, তোমার সম্পদ বেশি, তুমি গোটা দুনিয়ার শাসন করো, যার কারণে তোমার বন্ধুর চাইতে তোমার শত্রু বেশি, কিন্তু আমি এই জাতির গরিব একজন বাদশাহ, আমার অল্প স্বল্প অর্থ সম্পদ আছে, যা দিয়ে কোনো মতে আমার জীবন চলে, এই কারণে এই জগতের মধ্যে, এই এলাকার মধ্যে আমার কারো শেষে শত্রুতা নাই, যার কারণে আমি তোমার সাথে যাইব না, কারণ তোমার সাথে থাকি সম্পদের ভাগীদার আমি হব, সম্পদের মালিক আমি হব, যার কারণে আমারও শত্রুতা বাইরে যাইব, এই কারণে আমি চাই না যে আমার শত্রুতা বাইরে যাক। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন অফার যদি এই সমাজের কাউকে করে, বলেন তো দেখি কেউ থাকবো? জোরে বলেন কেউ থাকবো? হ্যাঁ, এমন অফার আমারও যদি কয়ে কথা, এই হুজুরে তো আজকের থেকে আপনি আমার ভাই, আপনি আমার বাড়ি থাকবেন, আমার অর্থ সম্পদ যা আছে সব কিছু একদম একের আমি ভাগাভাগি করে সমান সমান দেব। আমি কই যাচ্ছি, যতদিন দেও কেন না দেও, যে কয়দিন বালালে থাকতারি এই কয়দিন তো লাভ। কথা বলেন, হ্যাঁ, এই কয়দিনই তো লাভ। ফিরি থাকলাম, খাইলাম, বউবা চলে ঘুরলাম, হ্যাঁ, যা যা লাগবো সব দিব, যেদিন দিত না তো দিতই না, আমারটা তো রয়ে গেছে। ও মুমিন মুসলমান, বাদশাহ জুলকারনাইন ওই জাতির শাসককে বললেন, পৃথিবীতে কত জায়গা আমি গেলাম, কত জায়গায় দেখলাম, তোমার মতো এমন মানুষ, এমন শাসক আমার নজরে পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জন্য আমার নবী বলেন, ময়দানে হাশরে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ছায়া বুঝেন তো, এই যে প্যান্ডেল করছে রোদ্রের মধ্যেও কিন্তু একটা ছায়া পড়ছে এই জায়গায়। ও মুমিন মুসলমান, হাশরের ময়দানটায় এত বড় হাশরের ময়দান হবে, এই মুমিন মুসলমান
মুসলমান, এত বড় হাসরের ময়দানের মধ্যে হাজার হাজার নয় কোটি কোটি ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান দুনিয়ার জমিনে আগমন করছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানে উপস্থিত হবে। সূর্যের 13টা মুখ, একটা মুখ দুনিয়াবাসীরে দিছে, তাই তো আমরা থাকতে পারি না, এসি লাগাইয়াও থাকতে পারি না। আর সেই দিন হাসরের ময়দানে সূর্য তার 13টা মুখ দিয়া আমাকে আপনাকে আমার আপনার উপরে সে আলো দিবে। এই সূর্যের তাপে জমিনটা হাসরের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে, হাসরের মধ্যে জমিনটা তামা হয়ে যাবে। এ মুমিন মুসলমান প্রশ্ন করতে পারেন, হাসরের ময়দানের জমিনটা তামা না হইয়া লোহাও তো হতে পারত। কই লোহা একদিকে গরম দিলে আর একদিকে গরম হয় না, কিন্তু তামার স্বভাব হইল একদিকে গরম দিলেও পুরা দিকে সবটাই গরম হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দানকে সূর্যের তাপে লোহা না বানাইয়া আমার আল্লাহ বানাইছেন তামা। হাসরের ময়দানের মাঠটা তামা হয়ে যাবে আর সূর্যটা একদম মাথার কাছে এসে যাইবে। 13টা মুখ দিয়ে যখন নাকি তাপ দিবে, ও মুমিন মুসলমান রে, আমার আপনার পাপের অনুযায়ী, নেক অনুযায়ী, পাপ অনুযায়ী হাসরের ময়দানের অবস্থা চিত্রটা পাল্টে যাইবে। যখন আমি আপনি নেককার হয়ে যাব, যদি দুনিয়ার জমিন থেকে দুনিয়ার সাথে আমার আপনার সম্পর্ক কম থাকে, হাসরের ময়দানে যখন যাব, এ মুমিন মুসলমান, এত 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 চাপের মধ্যেও, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমার আল্লাহ সূর্যের তাপ যখন দিবে, আমার আপনার ইমানদারের পায়ের তলা পর্যন্ত ঘামবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের তলাটা পর্যন্ত ঘামবে না। পক্ষান্তরে যদি এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি দুনিয়ার সাথে সম্পর্ক বানায়া দেই, সম্পর্ক দুনিয়ার সাথে যার যত বেশি বাড়বে তার তত বেশি হিসাব হবে, তার তত বেশি পাপ হবে। এ মুমিন মুসলমান, আমি বলি না, আল্লাহ নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার সাথে যার ভালোবাসা বেশি, এই দুনিয়ার সাথে ভালোবাসাটাই সমস্ত পাপের মূল। সব পাপের মূল হইল এই দুনিয়ার সাথে সম্পর্ক রাখা। এই জন্য মুমিন মুসলমান হাসরের ময়দানে দুনিয়ার সাথে যাদের সম্পর্ক বেশি তাদের পাপ বেশি হয়েছে, যার কারণে হাসরের ময়দানে সূর্য যখন তাপ দিবে, উপরেও গরম নিচেও গরম, দুই গরমের মাঝখানে এমনভাবে এমন অবস্থা হবে তার মাথার মস্তকটা টকবক টকবক করে গলে 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 পড়তে থাকবে। কারো হাসরের ময়দানটা হাঁটু পানিতে পরিণত হবে, কারো হাসরের ময়দানটা খারু পানিতে পরিণত হবে, কারো নাভি পানিতে, কারো বুক পানিতে, কারো নাক পানিতে, কারো কান পানিতে, আবার কারো জন্য সাঁতারে পরিণত হবে হাসরের ময়দান। এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানের দল হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একদিন না, দুই দিন নাই রে ভাই, 50,000 বছর আমাকে আপনাকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। এ মুমিন মুসলমান, দুনিয়া তো 24 ঘন্টার হিসাব, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা। রমজানের দিন আসলে, লম্বা দিনে, কি বলেন, লম্বা দিনে রমজানের দিন আসলে কুলাই না, কুলাই না, খালি কই পানিতে বসে থাকে একটু। কেউ কেউ কয় একটু ছায়া তার গাছের, যেখানে একটু বেশি ছায়া আছে ওখানে যাবে, আর কুলাইতেছে না। 15 ঘন্টার দিনে তোমার কুলাই না। দুনিয়ার 1000 দিন আর হাসরের পরকালের একদিন, এই হিসাবে হাসরের ময়দানে আমাকে আপনাকে চূড়ান্ত ফয়সালার জন্য 50,000 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? 50,000 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। 50,000 বছর আমি আপনি অপেক্ষা করার পরে মানুষজন আল্লাহ তাদের দিলে ডাইলা দিবে। এবার একজন সুপারিশকারী খুঁজ না, একজন সুপারিশকারী খুঁজ, একজন সুপারিশকারী খুঁজে এবার বিচার কার্য শুরু করার জন্য ওই লোকটা সুপারিশ করবে, একজন খুঁজো। এ মুমিন মুসলমান যখন খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ আল্লাহ তারে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছিল। ও মুমিন মুসলমান, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তারে পাঠাইছে দুনিয়াতে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া হাসরের ময়দানের মানুষগুলো বলবে, ও বাবা আদম, আমরা তো আপনার
সন্তান দেখেন আমাদের কি অবস্থা, আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু সুপারিশ করেন, আমাদের জন্য আজকে একটু কিছু করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, লা আমলিকু লাকুম শাইআ, আজকের দিনে আমি আদম নবী হয়েও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আশ্চর্য ব্যাপার, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আদম আলাইহিস সালামকে, এরপরেও তিনি বলেন আমি কিছুই করতে পারবো না। যখন এই কথা বলছে, উম্মত জিজ্ঞেস করবে কেন আপনি পারবেন না? কই পারবো না, এর কারণ কি জানেন? কই পারবো না তোমরা জানো এটার কারণ কি? কই আল্লাহ আমার একটা আদেশ করছিল জান্নাতে মাঝে থাকার, আবার একটা নিষেধ করছিল গাছের ফল খাইও না। আদেশ করছে জান্নাতে থাকো, ঘুরো ফিরো, খাও, সমস্যা নাই, গাছের কাছে যাইও না, নিষেধ। আমার আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু শিতুমা। আমার আল্লাহ বলেন, এ আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, খাও, সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার আল্লাহ বলেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, ঘুরো ফিরো, খাও, কিন্তু গাছের কাছে। আরে মুমিন মুসলমান, ঘটনা বলতে গেলে অনেক লম্বা, আলোচ্য বিষয়ের সাথে একটু সম্পর্ক, এই জন্য আপনাদেরকে বললাম। আদম আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমি কোনো ফয়সালা, কোনো সুপারিশ আল্লাহর কাছে তোমাদের জন্য করতে পারবো না। কেন জানো নি? আল্লাহর একটা আদেশ মানতে পারে নাই, একটা নিষেধ মানতে পারি নাই, যার কারণে আমার আল্লাহর কাছে, আল্লাহর সামনে আজকে যাইতে লজ্জা করে, আমি যাইতে পারবো না। কাছে কাছেই তোমরা অন্য কারো কাছে যাও। এ মুমিন মুসলমান, এমন হাসরের ময়দানের মানুষগুলো দৌড়ে 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 চলে যাবে তারা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে যাইয়া ওনার প্রশংসা করবে, উম্মতের দল বলবে, কয় আল্লাহ তো আপনাকে দুনিয়ার জমিনে অনেক লম্বা হায়াত দিছে, আপনি 950 বছর দাওয়াতি দিছেন। আল্লাহু আকবার। 950 বছর উম্মতরে দিছে। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি আমার সম্প্রদায়কে দিনে রাতে 24 ঘন্টা তোমার দিকে ডাকছি, কিন্তু যতই ডাকি লাভ নাই। ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরা, যতই ডাকি অতই খালি দৌড়ায়, পলায়, আমার থেকে পলায়, আমার দেখলে আর আমার সামনে আয় না, শুধু খালি পলায়। এ মুমিন মুসলমান, হাসরের ময়দানের মানুষগুলো যখন যাইয়া হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, এত লম্বা হায়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, কাজে কাজেই এত লম্বা হায়াত পাইয়া আজকে আপনি দুনিয়ার জমিনে অনেক দাওয়াতের কাজ করেছেন, আমরা বুঝি নাই, সেই বুঝ আজকে আমাদের এখানে আসছে। এই জন্য কই বলেন, অমন বুঝিবি রে তুই বুঝবি, এমন সময় বুঝবি যেই সময়ে বুঝলে পরে পার পাবে না তুমি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও মন বুঝবি রে তুই বুঝবি, এমন সময় বুঝবি যেই সময়ে বুঝলে পরে পার পাবে না তুমি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন রে, তোমার তো একদিন বুঝ আসবে, যেই সময়ে তোমার বুঝ আসবে এই সময়ে নেকি করার কোনো ক্ষমতা থাকবে না। কবরে গেলেই তো তোমার আমার চক্ষু খুলে যাইবে, কোথা থেকে কোথায় আসলাম, ওইখানের কি ব্যবহার আর এখানের কি ব্যবহার। হে মুমিন মুসলমান, হাসরের ময়দান বাদ দিলাম, একজন মানুষ পরকালে সম্মুখীন হবে, 5টা জায়গার সম্মুখীন হবে, 5টা মঞ্জিল তাকে করতে হবে, 5 জায়গায় তাকে থামতে হবে, 5 জায়গায় তাকে অপেক্ষা করতে হবে, 5 জায়গায় তাকে থাকতে হবে। তার মধ্যে একটার নাম, প্রথমটার নাম হইল কবর। এই কবরে গেলেই তো চক্ষু খুইলা যাইব, দুনিয়ার চক্ষু দিয়া যা দেখতেছি, কবরে যাইয়া কিন্তু আরেক চক্ষু, সেখানে কিন্তু আরেকটা ভাসবে চোখের সামনে। এ মুমিন মুসলমান, নেককার যদি আমি আপনি হই, আমার আপনার
কবরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দিবে সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাহলে জাহান্নামের বিছানা বিছায়া দিব, নেককার হইলে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের দিকে গেট খুইলা দিব। হে মুমিন মুসলমান, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আসতে থাকবে। আর যদি বদকার হয়, জাহান্নামে বদকার হলে জাহান্নামের পোশাক, জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের দিকে একটা দরজা খুইলা দিবে। ওই জাহান্নামের উফতাপ গরম আমার আপনার কবরে আসতে থাকবে। ও মুমিন মুসলমান, সার কিন্তু কেউ আমরা পাবো না। হাসরের ময়দানে কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিনে তো আমরা কিছুই করতে পারবো না তোমার জন্য, আমি নূহ নবী কিছুই করতে পারবো না। কয় কারণটা কি জানতে পারি? কয় কারণ তো হলো অনেক লম্বা, কবে তবে সংক্ষেপে তোমাদেরকে বলি, এটা তো বলার জায়গাও না। হে মুমিন মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন উম্মতকে বলবে, আজকে আমি কোনো কাজ করতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কয় কারণ কি? কয় কারণ হইল আল্লাহ আমাকে বলছেন নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ড্রয়িং এ, আমি আল্লাহর ড্রয়িং এ, আমি আল্লাহ যে ড্রয়িং করে দিব, নকশা করে দিছি, তোমার সামনে যে নকশা উপস্থাপন করব, সেই নকশা অনুযায়ী তুমি একটা নৌকা বানাও। হে মুমিন মুসলমান, নৌকা বানাইছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কওমের মানুষ একদম নানা রকমের হাসি ঠাট্টা মস্কারি করে। মুমিন মুসলমান রে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছে। নৌকা বানাইয়া যখন রাখছে, সবাই যাইয়া প্রাকৃতিক জরুরত সারে, বুঝলি? হ্যাঁ, ফুলবাড়িয়া বাজারে যদি যান আর যদি দরে, তাহলে গরু আড়া ছাড়াও হয় না। হিন্দে গেলে জালিয়াড়া, তাও বেন তালামারা হইতেও পারে, সব জায়গায় অনেক জায়গায় খোলা থাকে না, তালামারা। আবার এদিক দিলে বালুজন ব্রিজ, বুঝলি, মাঝখানে যদি আছে ওই সব তালামারা। ওপেন দ্য ডোর নাই, ওপেন দ্য ডোর ওই জায়গায় সৌজন্যে শৌচাগার ব্যবহার করুন, 10 টাকা প্রদান করুন। এটা হলো গরুহারা। সৌজন্যে শৌচাগার ব্যবহার করুন, 10 টাকা প্রদান করুন। এটা আমিন মুসলমান, এই প্রাকৃতিক ডাক যখন দেয়, সবাই কয় নূহের নৌকা, নূহের নৌকার মধ্যে যাও। সবাই যায় নূহের নৌকার মধ্যে যায়, সেখানে বাদ কর্ম করে, এইভাবে বাথরুম করতে করতে একদম অবস্থা খারাপ। আরে মুমিন মুসলমান, আল্লাহ বলে নূহ রে, টেনশনের তো কারণ নাই, আমি আল্লাহ এদের দ্বারাই, এরা তো বাদ কর্ম কইরা, এরা তো প্রাকৃতিক জরুর সাইরেটাকে বর্তেছে, আমি আল্লাহ এদেরকে দিয়ে সাড়ামু। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কি করাবো? সাড়াইয়া পরিষ্কার করবো। আরে মুমিন মুসলমান, তাই হলো। হঠাৎ করে এক কানা বুড়ি, তারও বড় কাহের জাগছে, তারও বড় কাহের জাগছে। কয় নূহের নৌকার মধ্যে সবাই বাথরুম করতে যায়, আমি কেন বাদ থাকবো? সেও গেছে, যাইয়া তো কানা মানুষ দেখে নাই, কোন জায়গা থেকে কোন জায়গায় পাওয়া কোঠাস করে গেছে, একদম একদম ডুবে গেছে। এই বুড়ি তো হঠাৎ করে হেরা ঝাঁপ মেরে উঠছে, ঝাঁপ মেরে উঠছে, মানে যেটা জীবনে দেখছে না, সব আল্লাহ দৃষ্টিশক্তি ফিরাই দিছে। সুবহানাল্লাহ, দৃষ্টিশক্তি ফিরাই দিছে। এই বুড়ি কয়, আজকের থেকে বেশি আনন্দ আমি পৃথিবীতে কোনোদিন হই নাই। এ মুমিন মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকা, এই বুড়ি পইরে গিয়ে যখন নাকি সুস্থ হয়ে গেছে, এখন তো মনে করেন বুড়ি লাফায় আর কয়, নূহের নৌকা না এটা, এটা একটা জাদুর বাক্স, এটা একটা ঔষধের গুডাউন। কই দেখো, আমি তো আগে হাঁটতাম, শুধু লাড়ি দিয়ে হাঁটতাম, বৃদ্ধ ছিল, আবার চোখও দেখে না, এখন তো এই বেচারি একদম যুবতী হইয়া লাফাইয়া লাফাইয়া যায় আর এলাকার মধ্যে ঘোষণা করে, সমস্ত বুড়া বুড়ি, সমস্ত কানা আটটা ল্যাংরা যারা আছে, সবাই তো দৌড়ে কয়, নূহের নৌকায় জাদুর বাক্স, ঔষধের গুডাউন, কেন গেলেই বালা হয়ে যাবো, একটু গসা দে, খালি গসা চলছে। গসতে 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 নিতে নিতে নৌকারে তো দইছে, শেষে একজন আইসে, সে এখন তার কিছুই নাই, জিভ বাড়া লাগাই একটু হাত দিলে কিছু করতো না, জিভ বাড়া লাগাই একটু চাইতে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি না পারে বলেন? ও মুমিন মুসলমান, কথাগুলো লক্ষ্য করে শুনুন। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই নৌকা যখন আমি ইমানদারদেরকে নিয়ে সাল্লাম, প্রয়োজনীয় সামগ্রী বইরে যখন সাল্লাম, আল্লাহর নামে সারছি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। যে আওয়াজ দিলেন এখন তো
প্রধান বক্তা আইব, এখন যদি আওয়াজ দেই তাইলে আর কিছু না, আওয়াজ আর আইতো না। আমরা তো হইলাম আমরা কথা বুঝুন নাই, আমার বেহি মোটামুটি আমার মিছিল, কথা ঠিক কইলাম না, মোটামুটি সবাই মুসলমান। এই কারণে আমার সমরাও করুন, আর কথা কই না না করুন, প্রধান বক্তা সমিত কথা গুনছে, তাহলে বেচারা দূর থেকে এসে মনটা একটু শান্তি লাগে। এ মুমিন মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহর নামে তো ছাইরা দিলাম। যখন নাকি আমি সারলাম, ছাড়ার পরে যখন তরঙ্গ ভেদ করে যখন আমার এই নৌকা কিস্তি যখন যাইতেছে ইমানদারদেরকে নিয়ে, তখন আমি দেখলাম আমার সন্তান কেনান পানিতে ডুইবে পানি খায়, বাঁশে আর ডুবে। রক্তের টান, রক্তের প্রতি মানুষের টান আছে। এই জন্য কেনান যে আমি কইছিলাম আল্লাহ আদেশ করেন নাই, আমি বলছিলাম ইরকাব মানা, কই আমাদের সাথে কিস্তিতে আসো। কেনান বলছিল ও বাবা দরকার নাই, ওই যে বড় পাহাড়ে আমারে বাঁচাইবো, গাছে আমারে বাঁচাবো। আওয়াজ দিয়ে বলবেন বাঁচানোর মালিককে, আর একটু আওয়াজ দিয়ে বলেন বাঁচানোর মালিককে। বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ চাইলে বাঁচাবে, আল্লাহ চাইলে ডুবাবে। ফেরাউনকে যখন ডুবাইছে, ফেরাউন কি বাঁচবার চাইছে না? কই এমন ঠেলা পড়ছে, ঠেলা সুরে কয় আমানতু বিল্লাজি আমানাত বানু ইসরাইল, আমি তো ঈমান আনছি। ওই বনি ইসরাইল যে খোদার প্রতি আনছে, ওই খোদার প্রতি মানছি, মানে ঘুরাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় ডাইরেক্ট কইতো, হতে পারে আল্লাহ তার তওবা কবুল করতে পারে। মুমিন মুসলমান, কথা সংক্ষেপ। এবার আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার সন্তানকে যে বলছি উঠার জন্য, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ কয় সে তো তোমার পরিবার ঈমানদারের অন্তর্ভুক্ত না, তারে কেন কইছো? এই জন্য আমি আজকে লজ্জিত যাইতে পারবো না। যাবো কেন কাছে? কই যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, কয় আপনি আমাদের জন্য আজকে কিছু করুন। উম্মত বলে আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি পারবো না। তো ওই যে কিপ্তি আর বনি ইসরায়েলের দুইজনে মারামারি চলতেছিল, একটারে তো দিছিলাম থাপ্পড় দিয়া তো জায়গাতি কেল্লা ফাতা, কথা বুঝেন নাই? এই জন্য আমি যাইতাম না, আজকে আল্লাহর সামনে আমি দাঁড়াবো না। তাইলে কই ইব্রাহিমের কাছে যাও। ও মুমিন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, উনিও বলে আমি পারবো না, কারণ তিন জায়গায় আমার তিনটা মিথ্যা কথা বলছে। আসলে এটা আমাদের মাযহাবি অনুযায়ী এটা মিথ্যা কথা নয়, ব্যাখ্যামূলক কথা। ওটি বলতে গেলে লম্বা সময়ের দরকার, ওগুলো বলতে চাই না। শুধুমাত্র একটা বইলা যায়, সবাই যখন মাঠের মধ্যে অনুষ্ঠানে চলে গেছে, ওই যে তাগর খুদার ঘর, এই খুদার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম একা ঢুকছে। ঢুইকা সবাই রে কয় খা, এই খাস না কে খা, তোর সামনে আনারস দেওয়া, তোর সামনে দুধ দেওয়া, তোর সামনে কলা দেওয়া, খাস না কেন খা। কেউ তো কথাও করে না, খায়ও না। খাবারের মধ্যে মাছি পড়ে, মাছি তোর দাঁড়াইতে পারে না। মুমিন মুসলমান, যখন এটা বলছি ইব্রাহিম আলাইহিস সালাম খাইবার অভ্যাস না, কথাও কইবার অভ্যাস না। কই এরপরে কই খাইবি তো খাইবি, ঠেলার নাম বাবাজি, লইছে একটা কুড়াল লইয়া তো ফিটনানো শুরু করছে। ফিটনায় সবগুলোর গাঁর মার যা আছে সব ভাইঙ্গা সবগুলোর উল্টা পাল্টা করে থুয়ে দিচ্ছে, কথা বুঝলেন নাই? তো এই ঘটনা ঘটানোর আগে যখন সবাই কইছে তুমি যাইতা না, আমি অসুস্থ। কি কইছে? অসুস্থ, দিলের অসুস্থ। মুমিন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম উঠবেন, আমার কথা শেষ। কয়েকটা মিনিটের মধ্যে, 2-3টা মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি 3 জায়গায়, তার মধ্যে একটা হলো যে অসুস্থ ছিলাম না, এরপরে কিছু অসুস্থ, কথা বুঝতেছেন না? এই কারণে আমি যাইতে পারবো না। যাবো কার কাছে? কই ঈসার কাছে যাও।
মানুষজন দৌড়ে দৌড়ে আসবে ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালামকে বলবে কয় আমাদের জন্য আজকে কিছু করুন। ঈসা আলাইহিসসালাম বলে পারবো না। কয় কেন? কয় দুনিয়ার জমিনে আমার মারে আল্লাহর স্ত্রী কইছে, নাউজুবিল্লাহ বলেন, আর আমারে ডাইরেক্ট আল্লাহর সন্তান কইছে। এই জায়গার মধ্যে আমি লজ্জিত, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জন্য কিছু করতে পারবো না। কয় তাহলে করবে কেডা? কয় আজকের দিনে একজন মানুষকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে এসে উম্মত বলবে কিছু একটা করেন, দেখাই কুদরতি ভাবে সেজদা মারবো। সেজদা মারতে দেরি হবে, আল্লাহর আরশ কাঁপতে শুরু করবে। আল্লাহ বলবেন, এই হাবিব ইরফা রাসাক সাল তোতা ও শাফি তুশাফা। আপনি চান না কেন? মাথা উঠান, চান আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী মাথা উঠায় বলে উম্মতি উম্মতি, আর কিছু আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? মুমিন মুসলমান এইভাবে তিনবার সেজদা করবে, তিনবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম তিন দল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে। মুমিন মুসলমান, এটা হলো হাসরের ময়দানের অবস্থা। ওই দিন কোনো ছায়া থাকবে না। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমার আল্লাহ এমন কিছু বাদশারে আমার আল্লাহ ডাইকা ডাইকা তার আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। এমন কিছু মানুষকে, এমন কিছু কর্তাকে আমার আল্লাহ ডাইকা ডাইকা হাসরের ময়দানে তার আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। যারা যেই সকল বাদশা, যেই সকল ব্যক্তিদের দুনিয়ার জমিনের সাথে, দুনিয়ার হায়াতের জিন্দিগির সাথে, দুনিয়ার সাথে যাদের সম্পর্ক কম, এখানে যেহেতু শাসক বলছেন ইমামুন আদিলুন, সেই হিসাবে গোটা রাষ্ট্রের শাসক, ইউনিয়নের শাসক, ওয়ার্ডের শাসক, প্রত্যেকে কিন্তু চেয়ারম্যান, মেম্বার। কয় হুজুর এরা তো বুঝলাম, কয় আমাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী কয় আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তো জিম্মাদার। আমি আমার পরিবারের জিম্মাদার, আপনি আপনার পরিবারের জিম্মাদার। সেই হিসাবে আমি একজন শাসকের অন্তর্ভুক্ত। এ মুমিন মুসলমান, ময়দানে হাসরে ওই সকল শাসকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই সকল শাসকের সম্পর্ক দুনিয়ার জমিনের সাথে, হায়াতের জিন্দেগির সাথে, দুনিয়ার সম্পদের সাথে, দুনিয়ার মায়ার সাথে কম। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান, দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক কমাইতে হবে। এত সম্পর্ক রাখা দুনিয়াতে লাভ নাই। দুনিয়ার সাথে যত সম্পর্ক রাখবেন বিপদ তত বাড়াবেন। দুনিয়ার সাথে সম্পর্ক যত কম হবে, অর্থ সম্পদ যত কম হবে, তত আপনার জন্য ভালো। এই জন্য আসুন আমরা এই দুনিয়ার জগতে আল্লাহর বান্দা, আল্লাহরটা খাই, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করি, আল্লাহরকে সর্বদাই স্মরণ করার চেষ্টা করি। দুনিয়ার সাথে সম্পর্ক কমাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় যে ভাঙাচোরা কিছু কথা বলেছি